উৎসব বাচ্চারাই আগ্রহ করে উঠেছে যে আম্মু চল আমরা ঘুরতে যাই, মেলায় যাই, অনেক কিছু দেখা যাবে। অসাধারণ, এটা না আসলেও এটার ফিলটা অনুভূতিটা নেওয়া যাবে না, এটা খুব অসাধারণ। এই পহেলা বৈশাখে না আসলে পুরো বছরই মনে হয় কেমন কেমন যেন লাগে। আর পরিচ্ছন্ন পরিবেশ এবার খুব ভালো লাগছে, গ্যাদারিং নাই, সব মিলিয়ে ভালো, অনেক অনেক ভালো। No, it's very beautiful. It's amazing to be surrounded by everyone wearing red, listening to the beautiful voices, to the beautiful songs. It's very beautiful. আমাদের চাপ ছিল না এবং প্রশাসন ভীষণভাবে আমাদেরকে সহায়তা করেছে। প্রতিদিন সকাল বিকাল তারা খোঁজ রেখেছে এবং সম্পূর্ণ নিরাপত্তার একটা নিশ্চিত করেছেন এবং আপনারা দেখেছেন নির্বিঘ্নে আমাদের জনসমাগম হয়েছে এবং সবাই আনন্দের সঙ্গে এসেছে এবং এইটাই শক্তি। মানুষের যে ঢল নেমেছে আজকে, এইটাই সবচেয়ে বড় শক্তি। সুন্দর মতো বাংলাদেশটাকে দেখতে চাই, সুশৃঙ্খলভাবে দেখতে চাই আর কি বাংলাদেশটাকে। এটা হচ্ছে আমাদের বাঙালির কৃষ্টি এবং কালচার, এটা নিয়েই আমরা এই আসরটা, এই মঙ্গল শোভাযাত্রাটাকে সাজানো হয়েছে। এই আনন্দটা কোনো পরবেই আমরা পাবো না, পয়লা বৈশাখে যতটা পাই সেটা কোনোটাই পাবো না এবং এখানে আমরা মনে প্রাণে বাঙালি এটারও প্রকাশ হয়। পহেলা বৈশাখ হচ্ছে বাংলা নববর্ষের প্রথম দিন। এই দিনটি আমরা বাঙালি খুব সুন্দরভাবে উদযাপন করে থাকি। আমাদের নিজস্ব সংস্কৃতিকে আরো ফোকাস করতে হবে। শুভ নববর্ষ। আমরা যে মনে প্রাণে বাঙালি, আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের বসন সবটাই আমাদের বিশ্বের দরবারে সবার থেকে আলাদা করে। পটচিত্র 4000 বছরের ঐতিহ্য, এটাতে আমি তুলে ধরার চেষ্টা করেছি। বাংলাদেশকে আমরা আরো সুন্দর, আরো সুখময় দেখতে চাই। আমি বলবো এটা নিউ বাংলাদেশ, নিউ মোটিভ। সো আমাদের নিউ বাংলাদেশের সাথে একদম মোটিভটা গেছে, সো সবকিছু ঠিকঠাক। শুভ নববর্ষ সবাইকে। We like very much the Bangladesh people. They are very friendly and everybody wants with us a picture. The people are very friendly and nice people. Beautiful colors. Shubho Novo Borso. Very good. It's like a big carnival assembly, and it's really beautiful. And yeah, all the messages and all the people, so much music, so much enjoyment, so many beautiful people. সারা দেশ থেকে পাহাড় সমতল বিভিন্ন জায়গা থেকে তারা এসেছে এবং তাদের উৎসব দেখে আমাদের নিজেদের মন ভরে গেছে এবং বাঙালি, চাকমা, মারমা, গারো সব জাতিগোষ্ঠী এক জায়গায় মিশে গেছে এবং এটাই তো হচ্ছে বাংলাদেশ। একটি বড় মাপের আয়োজন সফলতার সাথে এখন পর্যন্ত কোনো রকম বাধা বিঘ্ন ছাড়া আমরা সমাপ্ত করতে পারলাম। আজকে তো মনে হচ্ছে আমরা সত্যিকারের বাঙালি। এই দিনটা আমরা নিজেদের মতো করে, বাঙালির মতো করেই আমরা উদযাপন করি। খুবই ভালো লাগছে, কারণ গত বছরও রোজা ছিল, তার আগের বছরও রোজা ছিল, যার কারণে আমরা এই দিনটা সেইভাবে পরিপূর্ণভাবে পাইনি। নতুন বাংলাদেশ, নতুন সূর্যোদয়, অত্যন্ত চমৎকার পরিবেশ, যেখানে ভয় ভীতি দ্বিধাদ্বন্দ্ব কারো নাই। গতবার তো তেমন কিছু আয়োজন হয়নি, এবার খুবই ভালো লাগছে। এই বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা করব, আমার শ্বশুর শাশুড়ি, আমার বাচ্চা সবাইকে নিয়ে আসছি, ফ্যামিলি সবাই উদযাপন করার জন্য। আমি আজকে ঘুরে বেড়াবো, চুড়ি কিনবো, ট্যাবা বোতল কিনবো, বাতাসা খাবো, সারাদিন ঘুরবো, ফ্যামিলিকে নিয়ে আসছি, ফ্যামিলির সাথে এনজয় করব, কিছু কেনাকাটা করবো। বেশি আর্টও করা হয়েছে অনেক সুন্দর করে এবং জাম্পিং দেখলাম, তারপরে ভূতের বাড়ি, নাগরদোলা, এগুলাই। স্কুল করে তারপরে হচ্ছে যেন আমরা এখানে ঘুরতে আসছি, ঘুরবো, কেনাকাটা করবো, মেলা দেখবো, বিকালে ঘুরতে যাব, তারপর বাসায় এসে পড়াশোনা করবো, এই আর কি। আমাদের ঐতিহ্য, এই জন্য বাচ্চাকে ঘুরতে নিয়ে আসলাম।
এখানে বিভিন্ন রাইডে চড়ালাম, ঘুরলাম, ভালোই লাগলো। সারাদিন আজকে ঘুরবো। ছোট মেয়েকে দেখানোর জন্য মূলত এখানে আসা, ও যাতে বড় হয়ে বুঝতে পারে যে পয়লা বৈশাখ আমাদের ঐতিহ্যবাহী একটা দিন। এই দিনে আমরা মানে একটু ঘোরাঘুরি করব, বিশেষ করে পরিবারের সাথে টাইম স্পেন্ড করব। ইংরেজি নববর্ষ সবই তো দেখে, সব কিছুর সাথে দেখে, কিন্তু বাংলা নববর্ষটা, আমাদের বাংলা বর্ষটা কেমন, ওইটার সাথে আজকে পরিচিতি করানোর জন্য মেইনলি বের হওয়াটা। ওর প্রথম প্রশ্ন হচ্ছে যে সবাই এই যে লাল সাদা ড্রেস পরা, মানে ও আসলে এই দিনটা মানে একটু যে ভিন্ন একটা দিন, আজকে এই জিনিসটাও বুঝতে পারছে যে আজকে সবাই একটু কালারফুল ড্রেস পরা এবং মানে চারিদিকে বেলুন। শুভ নববর্ষ। গত বছরের তুলনায় এবারের র্যালিটা অনেক মানে ভালো, পজিটিভ সব কিছু আছে, সব কিছু ছড়িয়ে যাক, সবার মাঝে আনন্দ হাসি খুশি ছড়িয়ে যাক। বের হয়েছে, আমরা খেতে যাব, তারপর সবার সাথে ছবি দেখব। সকালের দিকটা আমরা দুজন করব, দেন বিকালে আবার হচ্ছে আমাদের পরিবারের সবাই সদস্যরা আসবে।